আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম হট মিল্ক কেক রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই কীভাবে হট মিল্ক কেক তৈরি করতে হয়। হট মিল্ক কেক তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নর্মাল তাপমাত্রায় থাকা 2টা ডিম নিয়ে নিলাম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে কমপক্ষে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে এই ডিম দুটিকে আমি বিট করে নিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড উইচ দিয়ে কাজটি করতে পারেন, তবে একটু সময় বেশি লাগবে। আমি লো স্পিডে এটাকে বিট করে নিচ্ছি 1 মিনিটের মতো সময় ধরে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আর এখন আমি বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও পেজটিকে ফলো করে দিতে পারেন। আর যদি এই কাজটা করে থাকেন অবশ্যই তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। বিট করা হয়ে গেছে আর চিনিটাও সম্পূর্ণ গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর তেলটাকে দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এর চেয়ে বেশি বিট করতে যাবেন না, তাহলে কেকটা ভালো হবে না। বিট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো উপকরণগুলো। নিয়ে নিচ্ছি একটি চালনির মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি এগুলাকে ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। এখন ইলেকট্রিক বিটারে একটি কাঁটা দিয়ে এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলাতে একটা ফ্রাই প্যান বসায় নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ আর 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটাকে ভালোভাবে মিশিয়ে আমি দুধে বলক তুলে নিচ্ছি। দুধে বলক চলে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্সটাকেও ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর সেই সাথে চুলাটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর 1 মিনিটের মতো দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। এখন এই দুধটাকে কেকের ব্যাটারের মধ্যে আমি ঢেলে দিচ্ছি আর দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার সম্পূর্ণ রেডি। এখন এটাকে বেক করার জন্য 7 ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়ে নিলাম। আর মোল্ডের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আর তেলটাকে দিয়ে আমি ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। একটা বেকিং পেপার কেটে এই মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। এখন ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটার ঢালা হয়ে গেছে। এখন এটাকে আমি বেক করে নিব। সেই জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে নিলাম আর হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট আমি গরম করে নিলাম। ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন এর মধ্যে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 40 মিনিট এটাকে বেক করে নেব। ফিরে আসলাম 40 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন কেকটা ফুলে উঠেছে। এখন একটা শাসলিকের কাঠি দিয়ে আমি কেকটাকে চেক করে নিচ্ছি ভেতরটা হয়েছে কিনা। শাসলিকের কাঠিটা সম্পূর্ণ ক্লিন আসছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কেকটাকে কিছুটা ঠান্ডা করে একটা চাকুর সাহায্যে আমি মোল্ডের চতুর্দিক থেকে ছাড়িয়ে নিচ্ছি। কেকটাকে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি আর কেকের পেছনের বেকিং পেপারটাও সরিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল মজাদার হট মিল্ক কেক। চাইলে আপনারা এটাকে ওভেনও বানাতে পারেন। যদি আপনারা ওভেনে বানান তাহলে এটাকে 180 ডিগ্রি তাপমাত্রায় 35 থেকে 40 মিনিটের মতো বেক করে নেবেন। এখন আমি কেকটাকে কেটে দেখাচ্ছি আপনাদের কেমন হলো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা কেমন হয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।